বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর র্যালি 2024 সালের অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে। কবে থেকে অনলাইন আবেদন তোমাদের শুরু হবে অল ওভার ইন্ডিয়ার জন্য, ত্রিপুরা স্টেটেরও রয়েছে। ঠিক আছে, তো সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখাবো। আমি এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়ান আর্মির। তো ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাবো। এখানে আসার পর তোমাদের কোথায় নোটিফিকেশনটা রয়েছে আমি সেটাও দেখিয়ে দিই। দেখো এই জায়গাটার মধ্যে একটা নোটিফিকেশন চলছে, দেখো এখানে। তো এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিই। ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশন ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ভিউ হলো, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে নোটিফিকেশন কিন্তু তোমাদের দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে কোন নোটিফিকেশনটার মধ্যে এটা রয়েছে তোমাদেরকে দেখাই। প্রথমে একটা নোটিফিকেশন দেখো, প্রথমে একটা নোটিফিকেশন 19 জানুয়ারি 2024 সালে এটা রিলিজ করা হয়েছে। তো এই নোটিফিকেশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখো তোমাদেরকে কি বলা হয়েছে আবেদন সংক্রান্ত বিষয়ে। এখানে দেখো কি বলা হয়েছে, রেজিস্ট্রেশন ফর দ্য সেকেন্ড অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, এখানে সেকেন্ড বলা হয়েছে এই কারণে, তোমাদেরকে প্রথম যখন 2023, ঠিক আছে, 2023 সালের যে রিক্রুটমেন্টটা নেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের অগ্নিবীরের যে কম্পিউটার বেসিক এক্সাম ছিল ফার্স্ট ফেজ। ঠিক আছে, তোমাদের সিবিটি ছিল ফার্স্ট ফেজ, মানে হচ্ছে তোমাদের কম্পিউটার বেসিক এক্সাম। ঠিক আছে, ওইটা ছিল তোমাদের ফার্স্ট, আর এখন হচ্ছে কিন্তু তোমাদের সেকেন্ড। তো এখন যে সেকেন্ড হবে এটার জন্য বলা হয়েছে অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফর রিক্রুটিং ইয়ার 2024 থেকে 2025। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের 2024 থেকে 25 সালের যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু তোমাদের এখানে অনলাইন আবেদন নেওয়া হবে, সেটা উইল বি লাইভ। ঠিক আছে, এটা লাইভ হয়ে যাবে, মানে আবেদন করতে পারবে ফ্রম ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, তো আশা করছি এখানে বুঝতে পারছো যে তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, সেটা বলা হচ্ছে ফার্স্ট উইক। ঠিক আছে, প্রথম সপ্তাহ ফেব্রুয়ারি 2024। এখন জানুয়ারির তোমাদের শেষ উইকের দিকে চলছে। ঠিক আছে, আর মাত্র তোমাদের 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু, 10 থেকে 12 দিনও না, তোমাদের কিন্তু আর 7 থেকে 8 দিনের মধ্যে এখানে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে তোমাদের অনলাইন আবেদন নেওয়া হবে, অ্যাপ্লাই নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, যেটা 2023 হয়েছিল সেটা কিন্তু সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসিক এক্সাম হবে। এই এক্সামটা কবে হবে সেটা দেওয়া হবে তোমাদের যে অনলাইন আবেদন হবে সেই নোটিফিকেশনে। ঠিক আছে, সেই নোটিফিকেশনে দেওয়া হবে যে এক্সামটা কবে হবে। এক্সাম কিন্তু তোমাদের হবে যেটা স্টেট ওয়াইজ হয়। ঠিক আছে, তোমাদের ত্রিপুরাতে হবে, ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্য। যারা অল ওভার ইন্ডিয়া থেকে যে স্টেট থেকে বিলং করে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার থাকবে, ওইখানে এক্সাম নেওয়া হবে। আর তোমাদের রেলিও কিন্তু স্টেট ওয়াইজ হবে, তোমাদের কাট অফও কিন্তু স্টেট ওয়াইজ দেওয়া হয়। ঠিক আছে, ভ্যাকেন্সি রেলি সবকিছু স্টেট ওয়াইজ হয়, শুধুমাত্র এখানে এক্সামটা কিন্তু একসাথে নেওয়া হবে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, যেমনটা এসএসসি জিডির এক্সাম নেওয়া হয় অনেক শিফটে অল ওভার ইন্ডিয়া। ঠিক আছে, তো এরকম হিসাবে কিন্তু তোমাদের এখানে এক্সামটা নেওয়া হবে। আর এখানে কোয়ালিফিকেশন কি থাকবে, ঠিক আছে, এই সমস্ত বিষয় তোমাদেরকে আমি একটা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দেব। কোয়ালিফিকেশন, পোস্ট, ঠিক আছে, কে কোন পোস্ট এলিজিবল আবেদন করতে পারবে সবকিছু দিয়ে দিব। এখানে এজ লিমিট কিন্তু তোমরা এটা কিন্তু জানো যে 17.5 থেকে তোমাদের 21 বছর কিন্তু করা হয়েছে অগ্নিবীরের জন্য। ঠিক আছে, এই এজ লিমিটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। তো আজকের জন্য এতটুকু রাখছি।